সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ মাত্র কয়েকটি কথা বলবো। কথাগুলো গতানুগতিক নয়। মেহেরবানি করে ধৈর্যের সাথে সবটুকু শুনবো। ইনশাআল্লাহ আমাদের উপকারে আসবে। মাটি মহান আল্লাহ পাকের এক মাখলুক। এই ধূসর মাটির প্রতি তার মহান প্রতিপালকের যে ধর্ম অবতীর্ণ করেছেন, মাটি তা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করে যাচ্ছে। কখনো তার ধর্ম থেকে সে সামান্য সময়ের জন্য বিচ্যুত হয়নি। আর যদি তা হতোই, তাহলে মাটি যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছিল তা অকার্যকর হয়ে পড়ত। অর্থাৎ আমরা না পারতাম মাটির উপর অট্টালিকা নির্মাণ করতে, আর না পেতাম তার থেকে উর্বর শক্তি। ফলে মাটির জন্মই হতো বৃথা। অনুরূপভাবে আগুনের অবস্থাও তাই। আগুন প্রতিনিয়ত মহান আল্লাহ পাকের প্রদত্ত হুকুমের উপরে আমল করে চলছে। যদি এই আগুন আল্লাহ পাকের হুকুমের সামান্যতম বিচ্যুতি করে, তাহলে সে তার দাহ্য ক্ষমতা হারাবে আর উত্তাপ ছড়াতে পারবে না। অর্থাৎ সে বেকার হয়ে পড়বে। তখন আর সে আগুন থাকবে না। এভাবে বাতাস পানি সহ দুনিয়ার সমস্ত মাখলুক আল্লাহ পাকের প্রদত্ত বিধান অর্থাৎ ধর্ম যে যার জায়গা থেকে সঠিকভাবে পালন করে যাচ্ছে। চুল পরিমাণ এদিক সেদিক করছে না। ফলে মহান আল্লাহ পাকের এই নিজাম নিয়মতান্ত্রিকভাবে সুন্দর ও সঠিকভাবে চলছে। মানুষও আল্লাহ পাকের সৃষ্টি এক মাখলুক, বরং শ্রেষ্ঠ মাখলুক। অন্যান্য মাখলুকের সাথে মানুষের পার্থক্য এই যে, মানুষ তার ধর্ম পালনের ক্ষেত্রে স্বাধীনতা ভোগ করে। অর্থাৎ আল্লাহ পাক মনোনীত ধর্ম ইসলাম সে চাইলে পালন করতে পারে, আবার নাও করতে পারে, অথবা আংশিক করতে পারে। এ ব্যাপারে মানুষ স্বাধীন। আল্লাহ পাক কাউকে ইসলাম পালনে বাধ্য করেননি। তিনি মানুষের কাছে তার ইহকাল এবং পরকালের সামগ্রিক কল্যাণের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে দিন ধর্ম ইসলাম আমাদের দিয়েছেন, তা যে ব্যক্তি গ্রহণ করবে এবং পরিপূর্ণভাবে মেনে চলবে, সেই প্রকৃত মানুষ হবে। আর মানুষের সাথে আল্লাহ পাকের সম্পর্ক হবে এবং এই মানুষই জান্নাতে প্রবেশ করবে। যে ব্যক্তির মধ্যে আল্লাহর মনোনীত ইসলাম ধর্ম পাওয়া যাবে না, তাহলে উপরে উল্লিখিত আলোচনার সাপেক্ষে সে আর মানুষ থাকবে না। অর্থাৎ মানুষের যে গুণাবলী তা যদি তার মধ্যে পাওয়া না যায়, তাহলে সে কিভাবে মানুষ হবে? যেমন মাটির গুণাবলী মাটির মধ্যে পাওয়া না গেলে তাকে কিভাবে মাটি বলা যাবে? প্রিয় বন্ধু, চারদিকে তাকিয়ে দেখুন, মানুষরূপী এই মাখলুকের কি দুরবস্থা। নামধারী এই মানুষের দ্বারাই সারা দুনিয়াতে মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিসের রাসেল ভাইপার আর কিসের করোনা বা অন্য কিছু না, কোনো কিছুই না। মানুষ তার ধর্ম থেকে সরে যাওয়ার কারণেই সে এখন চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট হয়েছে। আর ধর্ম বলতে তো আল্লাহ পাক মনোনীত ইসলামেই। আমাদের 24 ঘন্টার জীবন ইসলাম দ্বারা পরিচালিত হতে পারে, সেভাবেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে গেছেন। শুধুমাত্র আমাদের জানার অভাব। জানি না বলে হয়তো মানছি না, অথবা মানতে পারছি না, অথবা যতটুকু জানি গাফলতির কারণে তাও মানছি না। প্রিয় বন্ধু, ইসলাম কি এবং কিভাবে আমরা আমাদের দৈনন্দিন জীবনে তা পালন করতে পারি, তা একজন প্রাজ্ঞ আলেমের কাছ থেকে জেনে নিয়ে আমল করি এবং পরিবারের সবাইকে তা পালনের চেষ্টা করি এবং এই পরিপূর্ণ জীবন ব্যবস্থার দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে থাকি। দেখবেন এমন সুন্দর একটা পরিবার তৈরি হবে, এমন সুন্দর একটা দেশ তৈরি হবে, এমন সুন্দর একটা পৃথিবী তৈরি হবে, যেখানে থাকবে না কোনো অশান্তি, দুঃখ, দুর্দশা, হানাহানি, কাটাকাটি, চুরি, বাটপারি, অভাব, অভিযোগ। চাই না আমরা এমন জীবন? তাহলে আসুন আজ থেকে চেষ্টা শুরু করি। মহান আল্লাহ পাক বলেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। অর্থাৎ আর যারা আমার পথে চেষ্টা চালায়,
তাদেরকে আমি অবশ্যই আমার পথে পরিচালিত করব। সূরা আনকাবুত আয়াত ৬৯। তাই প্রিয় ভাই, আসুন আমরা ইসলামের সহজ সরল পথে হাঁটা শুরু করি। যখনই আমি কদম ফেলব, সাথে সাথে আমাদের মহান প্রতিপালক আমাদের আগে বাড়িয়ে যাওয়ার জন্য রাস্তা খুলে দিবেন। জীবন হবে সুন্দর, সুখময়। প্রিয় ভাই বোন, ইসলাম ছাড়া না এই দুনিয়া আর না পরকালে কোথাও নিষ্কৃতি মিলবে না। আল্লাহ পাক আমাদের সময় থাকতে বোঝার এবং মানার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।